আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানিকগঞ্জ শহর এবং মানিকগঞ্জ শহরের এটা হচ্ছে বাজারের ব্রিজ। তো বাজারের ব্রিজের এটা পুরান ব্রিজ আর এই পাশে আছে নতুন ব্রিজ। তো ব্রিজ থেকে যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ক্যানেল। এই ক্যানেলটার কাজ চলছে। আমরা শুরু করি, সামনের দিকে হেঁটে যাই, দেখি আমাদের মানিকগঞ্জ শহরে কি কি আছে আমরা সেটাই অবজার্ভ করার চেষ্টা করব। তো এখন যেহেতু আজকে 30শে মার্চ এবং ঈদের আগের দিন অর্থাৎ চাঁদ রাত, তো আজকে শহরের কি অবস্থা সেটাই আপনাদের সাথে বর্ণনা করব এবং সামনে দেখাবো আমাদের মানিকগঞ্জ শহরটা কেমন। আমি এখন চলে এসেছি বাজারে, আমাদের মানিকগঞ্জের বাজার। এই বাজারের আশেপাশে অনেক সুন্দর সুন্দর দোকান আছে, ভালো ভালো, যেমন এখানে 3টে আইসক্রিম পাওয়া যায়। তো এই বাজারের সামনে দিয়েই আমরা এখন চলে যাব সামনের দিকে। আমরা এখন শহীদ রফিক সড়কে প্রবেশ করলাম। রাস্তার দুই পাশে অসংখ্য দোকান, সবগুলো দোকানই খোলা। আজকে একটু তুলনামূলক ভিড় কম লাগছে অন্য দিনের তুলনায়। আর এই রাস্তাটায় ওয়ান ওয়ে লেন করছে, যেখান দিয়ে শুধুমাত্র গাড়িগুলো সামনের দিকে আসবে। হ্যাঁ, বাইক যেতে পারবে। দুই দিক সবগুলো দিকই আমি দেখানোর চেষ্টা করবো ঘুরে ঘুরে। তো রাস্তাটা অনেক সুন্দর, আমাদের এখানে গোছালো। তবে রাস্তাটা খুব বেশি প্রশস্ত নয়, এই রাস্তাটা সরু বলা চলে, কারণ একসাথে দুইটা গাড়ি মোটামুটি যেতে পারে। আসলে অনেক পুরাতন এই রাস্তাটা। দেখছেন আমরা হাঁটতে হাঁটতে লক্ষ্মী মণ্ডপের কাছে চলে এসেছি। এটা হচ্ছে লক্ষ্মী মণ্ডপ মানিকগঞ্জ। আমি রাস্তাতে যাব আর কিছু কিছু জায়গাগুলো পরিচয় দেওয়ার চেষ্টা করবো। যেমন কিছু দোকান আছে, এই যে উৎসব দোকান, এই দোকানে যাবতীয় বিয়ের সরঞ্জামাদি সব কিছুই পাওয়া যায়। আপনারা কমেন্টস করে জানাতে পারেন কে কে এই জায়গাগুলোতে এসেছেন। এটা স্বর্গ টাওয়ার, এখানে বিভিন্ন ওষুধ পাবেন সুমনা থেকে। আমরা সামনের দিকে হেঁটে যাব, রাস্তাটা শেষ পর্যন্ত যেতে থাকবো। আমাদের লক্ষ্মী মণ্ডপ এরিয়া শেষ প্রায়। এদিক দিয়ে অনেক জামা কাপড়ের দোকান আছে, যেগুলো রেডিমেড 3 পিস, তারপর শাড়ি, এই সমস্ত দোকানগুলো এখানে আছে। এখানে একটা ডিসপেন্সারি আছে। তো আপনারা যারা এই রাস্তায় এসেছেন কখনো, যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখন যে জায়গাটায় আসতেছি এই জায়গাটা হচ্ছে স্বর্ণকার পট্টি। আসলে এখানে অর্নামেন্টস, জুয়েলারিস, এই জাতীয় সকল ধরনের জিনিসই এখানে পাওয়া যায়। এটা হচ্ছে বাম দিকে যে রাস্তাটা গিয়েছে, এটা হচ্ছে স্বর্ণকার পট্টির রাস্তা। আর সামনে আরও বেশ কিছুই আছে। এখানে হচ্ছে রকেট বা ডাচ বাংলার ফাস্ট ট্র্যাক বুথ আছে, এখান থেকে টাকা পয়সা ওঠানো যায়। এখানে ভালো একটা মিষ্টির দোকান আছে, পাগলার মিষ্টির দোকান বলে এটাকে। বেশ অনেকটা দূর এগিয়ে আসলাম সামনের দিকে। এই রাস্তায় আমাদের প্রতিদিনের যাতায়াত, আমরা প্রতিদিনই যাওয়া আসা করি এই রাস্তা দিয়ে। মানিকগঞ্জের স্বনামধন্য শহীদ রফিক সড়ক। এখানে একটা ভালো স্টুডিওর দোকান রয়েছে, টাঙ্গার স্টুডিও, সেটা দেখতে পারেন। এবং
এবং এখানে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, শিশিরাজ রেস্টুরেন্ট। এদিকে নতুন একটা বিল্ডিং হয়েছে, ভবন হয়েছে, অনন্ত প্লাজা। যেহেতু ঈদের আগের দিন, তাই ভিড় আছে ভালোই, বিগত দিনগুলোর মতো অতটা ভিড় নাই। আসলে সবারই প্রায় শপিং শেষের পথে, যার জন্যে ভিড়টা একটু কম আজকে। জায়গাগুলো ভালো, বেশ কিছু স্ট্রিট ফুড পাওয়া যায়। এখানে অ্যাপেক্সের একটা শোরুম আছে। ছোট হলো আমাদের মানিকগঞ্জে মোটামুটি সব কিছুই গোছালো, একই জায়গায় বেশ অনেক কিছুই পাওয়া যায়, ছোট শহর হিসেবে পরিচিত। এখানে একটা ওয়ালটনের শোরুম আছে, ভিভো মোবাইলের যাবতীয় যে দোকানগুলো, যেমন এখানে একটা প্লাজা আছে, চাঁদনি রয়্যাল টাওয়ার, ক্যাপশন, কিংসম্যান, উপরে ইনসাইড, স্বপ্ন, সব একই জায়গায়। উন্নত মানের ভালো মোবাইল ব্র্যান্ডের মোবাইল কিনতে চাইলে এই মার্কেটগুলোতে আসতে পারে। শহরে এটাই হচ্ছে ফোনের দোকান, এদিকেই সবগুলো দোকান। সামনে প্রেস ক্লাব, এইদিকে সোনালী ব্যাংক, এক্সিম ব্যাংক, বাটারফ্লাই শোরুম, ইনফিনিক্স শোরুম এগুলো রয়েছে। এখানে বেশ কিছু নতুন শোরুম রয়েছে, দেখতে পাচ্ছেন। ওয়ালটন প্লাজা। আমরা এখন হাঁটতে হাঁটতে কালীবাড়ি চলে এসেছি। সড়কে প্রায় মাঝামাঝি পর্যায়ে চলে এসেছি। এইদিকে কালীবাড়ি, এখানে একটা নতুন গেট করেছে। আর মানিকগঞ্জে ইনফিনিটির নতুন আউটলেট খুলেছে, সেটা আমাদের এই ডান পাশে দেখতে পাচ্ছেন। ইনফিনিটি শোরুম সুন্দর করে আলোকসজ্জা প্রকৃত চামড়ার মানি ব্যাগ ও অসংখ্য ব্যাগের দোকান রয়েছে। নতুনত্ব ছোঁয়া আর বাহারি কালেকশন উপভোগ করতে আমরা আপনার ড্রেস, থ্রি পিস, এই জাতীয় ড্রেসগুলো এখানেও পাওয়া যায় মহিলা কলেজের আশেপাশে। এটা হচ্ছে মহিলা কলেজ, এবং মহিলা কলেজের আশেপাশে যে তৃপ্তি প্লাজা আছে, একটা বিখ্যাত প্লাজা, এটা হচ্ছে সেই তৃপ্তি প্লাজা। এই এরিয়াটা একটু ক্রাউড থাকে, মানে ভিড় বেশি থাকে, কারণ এখানে অনেক মানুষের যাতায়াত। আমরা এখন সামনে থেকে এগিয়ে যাচ্ছি। সামনে থেকে অনেক গাড়ি আসতেছে। সূর্য কিন্তু প্রায় অস্ত যাচ্ছে, আর বেশ কিছুক্ষণের মধ্যেই
ইফতারের সময় হয়ে যাবে। আকাশটা অনেক শান্ত, অনেক ব্রাইট এখনো। আমরা আবার ভিডিওটা শুরু করতে যাচ্ছি। রাস্তার দুই পাশে অনেক এদিকে ভালো ভালো ব্র্যান্ডের জুতার দোকান রয়েছে। এখানে বের শোরুম আছে, আরও বেশ কিছু জুতার দোকান আছে, যেমন অ্যাপেক্স, বাটা, এগুলো সামনে। সামনে যেতে যেতে আমরা এসে পৌঁছে গেছি আমাদের মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের কাছেই। তো এইখান থেকে বাম দিকে হচ্ছে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়। এই হচ্ছে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের গেট। এই দিকগুলোতে বেশ কিছু লাইব্রেরি রয়েছে, যেখানে বই পাওয়া যায় বিভিন্ন ধরনের। এখানে বেশ কিছু প্রসিদ্ধ মিষ্টির দোকান রয়েছে, মদিনা গ্র্যান্ড সুইট, তারপর আলিফ গ্র্যান্ড সুইট, সুইট হেভেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয় দেখতে পাচ্ছেন। এদিকে দেবেন্দ্র কলেজের, এদিকে দেবেন্দ্র কলেজ, পৌর বিপণী। এখানে অনেক চশমার দোকান রয়েছে বাম দিক দিয়ে, এবং ডান দিক দিয়ে বেশ কিছু খাবারের দোকান। আমরা শহীদ রফিক সড়ক দিয়ে হেঁটে যাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন, আর যদি এই শহরে এই রাস্তা দিয়ে কখনো আসেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন।
ভিডিওটা কেমন লাগলো সেটারও মতামত জানাতে পারেন। ঘুরতে ঘুরতে প্রায় শেষের দিকে চলে এসেছি। ডান পাশ দিয়ে কিছু দোকান রয়েছে, রাস্তাটা খুবই ব্যস্ত। বাম পাশে রয়েছে কালেক্টর ভবন, ডান পাশের সামনে কিছু ফুলের দোকান রয়েছে। এখানে মানিকগঞ্জ মুক্তিযোদ্ধা শিশু পার্ক, আর এই পাশে কিছু ফুলের দোকান। বিয়ে, জন্মদিন সব ধরনের ফুল এখানেই থেকেই মানুষ কিনে। এখানে বেশ ভালো একটা খাবারের দোকান রয়েছে, টেস্টি ট্রিট। আমরা এখন চলে এসেছি। এদিকে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ বা বিজয় মেলার মাঠ, এই দিকটাতে পুলিশ সুপারের বাসভবন, আর সামনেই হচ্ছে আমাদের ভাষা শহীদ রফিকের সৌধ। আমরা ভাষা শহীদ রফিক সড়ক, মানিকগঞ্জ। এটা হচ্ছে সেই ব্রিজ, খালপাড় ব্রিজ, যেটা খালপাড় ব্রিজ নামে পরিচিত।